এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই গণবিক্ষোভ কি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপালের সাম্প্রতিক গণ অভ্যুত্থানে রূপ নেবে? স্ক্রল ইনের বিশ্লেষণ সূত্র বলছে, বাহ্যিকভাবে জেনজিদের অংশগ্রহণ এক মনে হলেও ভারত চরিত্রগতভাবে এসব দেশ থেকে বেশ আলাদা। প্রথমত, ভারতের বিশাল ভৌগোলিক বিস্তার ও বৈচিত্র্যময় জনসংখ্যা। দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোতে একটি নির্দিষ্ট মূল কেন্দ্র বা রাজধানীতে বিশাল জমায়েত পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিতে পারে। কিন্তু ভারতের রাজ্যভিত্তিক শাসন ব্যবস্থা ও প্রশাসনিক বিশালতার কারণে একটি স্থানে আন্দোলন তীব্র হলেও তা তাৎক্ষণিকভাবে সমগ্র দেশে ছড়িয়ে পড়া কঠিন। দ্বিতীয়ত, ভারতের প্রাতিষ্ঠানিক ভিত্তি ও সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক চরিত্র। বাংলাদেশ বা শ্রীলঙ্কার সংকট চরম পর্যায়ে পৌঁছালে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সরকার পতনে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ভারতের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে রাজনৈতিক গতিপ্রবাহের বাইরে থাকতে চায়।